দিয়ে ফিতরার কথা যারা বলছে তারা ফিতনাবাজ। তো হাহে মুলবি, তোমার যদি কোমরে দম থাকে তো তুমি এখন অবধি আমাদের সঙ্গে বসতে কেন পারো না? একটা মালদার শেখুল জায়েজ আছে, শেখুল জায়েজ, মানে ওর কাছে সবই জায়েজ হয়ে গেছে, যাকে চাচা নামে সব চিনে। কয়দিন আগে নাজমে আলম সানাবিলি সাহেব বললেন না তার ব্যাপারে, আমরাও বলেছি চাচা তুমি একবার নাজমে আলম সানাবিলি সাহেবকে ফোন করে বলো না বসার ডেট আর তারিখ। তুমি সোশ্যাল মিডিয়ায় আর এদিক ওদিক জালসা করে মানুষকে কি বুঝাতে চাইছো? ওই লোকে মানে না হামি মডেল সেরকম হয়ে গেলে তো হবে না। তোমার যদি বুকে দম থাকে, আমাদের ওলামাই কেরাম তোমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, কোন ব্যক্তি যদি টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তার ফিতরা হবে না। তুমি একটা গোলা বারুদ ফাঁকা মাঠে কেন গুলি ছাড়ছো? তুমি বলো। আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যম আছে, আমাদের যতগুলি মাধ্যম আছে, কোনো একটা মাধ্যমকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তুমি বলো, তোমার বাড়িতেই যদি হয় বলো, আমি দায়িত্ব নিচ্ছি আমাদের ওলামায়ে কেরামদেরকে তোমার বাড়িতে নিয়ে বসবো। তুমি ফতোয়া দাও, আমি খাদ্যদ্রব্য দিয়ে দিই, আর লোককে বলছো টাকার জায়েজ। এই দুচারিতা, এই দুই রকম ফতোয়ার তোমাকে কৈফিয়ত দিতে হবে। আমি বলি শোনেন, একটা যুগ ছিল যেই সমাতে জালসাতে কিংবা ঈদের নামাজে কিংবা জানাজান নামাজের পরে দোয়া করা ফরজ ছিল না? এই এলাকায় সর্বের প্রথম আমরাই বলেছিলাম ঈদের নামাজের পরে ঐক্যবদ্ধভাবে দোয়া করা বিদআত। আমরাই বলেছিলাম জানাজা নামাজের পরে, মাটি দোয়ার পরে ঐক্যবদ্ধভাবে দোয়া করা শরীয়তের কোন চ্যাপ্টারে নেই। আমরাই বলেছিলাম জালসা জুলুস ইজতেমা ওয়াজ মাহফিলের পরে হাত উঠিয়ে দোয়া করার কোনো প্রমাণ নেই। 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব আমিন আমিন, ইমাম সাহেব দোয়া করবেন আর বাকি মুসাল্লিরা আমিন আমিন বলবে, কোনো প্রমাণ নেই। আমাদেরকে এই মহিষাস্থলী ঈদগাহে থেকে গলায় ধাক্কা দিয়ে বের করারও চ্যালেঞ্জ ছড়েছিল। আজকে আমরা বলছি, বলো যারা সেই দিন চিলিয়ে বলেছিল আর প্রমাণ আছে, আজকে কত শতাংশ জানাজান নামাজের পরে দোয়া হচ্ছে? কটা জানাজার পরে দোয়া হচ্ছে? তোমার বুকে যদি দম ছিল, যে দলিল ছিল, তো ছাড়বে কেন? বাপের বেটা না আমরা বলেছিলাম আজ থেকে 4 বছর আগে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে। অনেক ভাইয়ের ফিতরা কেউ সদ্দার লেয়নি। আমরা বলেছিলাম ফিতরা এটাই হবে, একজন যদি হয়েছে ওটাই ফিতরা দিয়েছে, দেয়নি। দলিল ছিল আমাদের কাছে। তুমি যদি তোমার কাছে দলিল থাকে তো দুখাবল খুচখুচ করে খেলে পালিয়ে কেন যাচ্ছ?